अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি কাফেলা। এই অনুষ্ঠানে আমরা ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সম্পর্কে এবং ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রফাকা বন্ধুদের কুরবানি সম্পর্কে, শাহাদাত সম্পর্কে আমরা জেনে থাকি। গত এপিসোডে আমরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সাহেবজাদাদের শাহাদাতের ঘটনা সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। আজকেও আমরা ইমাম আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রফাকা আর তার সফর সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার প্রতি দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি বাংলাদেশ থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরূদ শরীফ প্রেরণ করি, তো আমাদের দরুদ মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হবে। শুধু দরুদ নয়, বরং ফেরেশতা আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পড়েছে। বাস্তবে কি যার নাম রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছানো হবে, তো সে কত সৌভাগ্যবান হবে। আসুন নিয়ত করি, এখন থেকে আমরা অধিক হারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম, সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার দিকে রওনা হচ্ছেন, সফর করবেন। সকলের কাছ থেকে বিদায় নিলেন আর নিজের বন্ধুদেরকে নিয়ে, নিজের ভাগনা, ছেলে এবং বোনকে নিয়ে কুফার দিকে রওনা হলেন, যাচ্ছেন। যখন ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে শাকুক এর স্থানে পৌঁছলেন, তো সে সময় এক ব্যক্তি দৌড় দিয়ে আসলো আর বলতে লাগলো, হে আমাদের ইমাম, আপনার চাচাতো ভাই ইমাম মুসলিম আর তার দুই সন্তানকে কুফাবাসীরা বিশ্বাসঘাতকতা করে শহীদ করে দিয়েছে। ইবনে জিয়াদের হুকুমে নৃশংসভাবে ইমামে মুসলিম আর তার বাচ্চাদের উপরে অত্যাচার চালিয়েছে। হুজুর, এই সংবাদ পেয়ে আমি ছুটে এসেছি আপনাকে অবগত করার জন্য। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দুঃখিত হলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে চলে আসলো, মেয়েকে আদর করলেন, স্নেহ করলেন, মমতা এভাবে করতে লাগলেন যে যেভাবে ইয়েতিমের উপরে করা হয়। তো ওই মেয়ে দুটি বলতে লাগলো, হে ইমামে আলী মাকাম, আপনি তো এভাবে আমাদেরকে আপনি স্নেহ করছেন যেভাবে আমরা ইয়েতিমদের উপরে করে থাকি। আমার বাবা এবং আমার ভাই কি শহীদ হয়ে গিয়েছে? ইমামে আলী মাকাম বললেন, হ্যাঁ, ইয়াজিদ আর ইয়াজিদের লস্করেরা তোমার বাবা এবং দুই ভাইকে খুবই নির্মমভাবে শহীদ করেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও চলে আসলেন আর বললেন, কে রক্তের বদলা আমরা নেব, না হলে আমরা নিজে রক্ত দিয়ে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন,
হে আমার পরিবারেরা, হে আমার সন্তানেরা, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা বড় বিচারক, আল্লাহ তাআলা নিশ্চয়ই এর বিচার করে দিবে। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফলা নিয়ে আরও একটু এগিয়ে গেলেন। যখন সাআলাবা স্থানে পৌঁছলেন, সেখানে অবস্থান করলেন। জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, নিজের বোনের কোলে ইমামে হুসাইন মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ ঘুম থেকে উঠলেন। সবাই জিজ্ঞেস করলো, কি হলো? হঠাৎ এভাবে ঘুম থেকে উঠে গেলেন, কি হয়েছে? তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এখনই স্বপ্নে দেখলাম আমার নানা জান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, হে হুসাইন, খুবই শীঘ্রই তুমি আমার কাছে চলে আসবে, আমার সাথে তুমি খুবই শীঘ্রই সাক্ষাৎ করবে। আমার ঘুম ভেঙে গেল। এরপর ইমামে আলী মাকাম নিজের পরিবর্গকে বললেন যে নানা জান আমাকে সংবাদ শুনিয়েছে, হয়তো আর বেশিক্ষণ আমি তোমাদের মাঝে থাকবো না। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফলা নিয়ে অগ্রসর হলেন। যখন ইবনে জিয়াদ জানতে পারল कि ইমামে হুসেন কুফার দিকে রওনা হচ্ছেন, তো হুরকে 1000 সৈন্য দিয়ে, লস্কর দিয়ে পাঠিয়ে দিল আর বলল, হে হুর, গিয়ে ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসেনকে গিয়ে বলো সে যেন ইয়াজিদের বায়াত গ্রহণ করে নেয়, আর যদি গ্রহণ না করে তাহলে বন্দি করে আমার কাছে নিয়ে এসো। হুর 1000 লস্কর নিয়ে রওনা হলো, আর এদিকে ইমামে আলী মাকাম নিজের ছেলে, ভাতিজা আর ভাগনাকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে, রফাকাকে নিয়ে অগ্রসর হচ্ছেন। দূর থেকে দেখা গেল কি অনেক বড় লস্কর আসছে, সৈন্যরা আসছে। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে পাঠালেন, দেখো এই লস্কর কোত্থেকে এসেছে, এরা কারা জানার জন্য। যখন একজন এগিয়ে গেল, তো হুর নিজেই ঘোড়ায় চড়ে ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো আর এসে বলল कि আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করুন, না হলে আমি আপনাকে বন্দি করব। আর আপনি কোথায় যাচ্ছেন? তো ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যেখানে যাচ্ছি তো সেখানকার লোকেরাই আমাকে চিঠি লিখেছে कि হে হুসাইন, আপনি এখানে আসুন, আমরা আপনার বায়াত গ্রহণ করব। আর দেখো হে হুর, তুমি যাদেরকে নিয়ে এসেছো আমাকে বন্দি করার জন্য, অনেকেই এখানে রয়েছে যারা আমাকে চিঠি লিখেছে কুফাতে আসতে। এরপর ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি বের করে দেখালেন, এই যে চিঠি, আর দেখো নামও এখানে রয়েছে, তুমি যাদেরকে নিয়ে এসেছো তারাও এখানে উপস্থিত রয়েছে। একথা শুনে অনেকেই মাথা নত করে নিল। হুর বলল, হুজুর, আমি তো এ সম্পর্কে জানি না, আমাকে তো এভাবে বলা হয়েছে कि গ্রেফতার করে আনতে, বন্দি করে আনতে। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে তৃষ্ণাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো যদি তোমরা আমাকে যেতে দিচ্ছ না কুফায়, কোনো সমস্যা নেই, তাহলে আমি ফিরে যাচ্ছি, আমাকে যেতে দাও। তো হুর বলল कि আমাকে তো শর্ত দিয়েছিল ইবনে জিয়াদ कि আপনি বায়াত গ্রহণ করবেন, না হলে আপনাকে বন্দি করা হবে। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন कि আমি একজন ফাসিক, অত্যাচারী, অন্যায়কারী, জুলুমবাজ এবং শরীয়ত বিরোধী যে কাজ করে, আমি তার বায়াত কিভাবে গ্রহণ করতে পারি? সে প্রকাশ্যে মদ পান করে, গায়িকাদেরকে নিয়ে গান বাজনা শুনে,
এবং অবৈধ কাজের মধ্যে লিপ্ত থাকে, আমি এমনকে তো ইমাম মানতে পারি না। হুর বুঝতে পারল। হুর বলল, হুজুর আমি আপনার সাথেই থাকি কিছুক্ষণ, যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তো আমি আমার সৈন্যদেরকে, লস্করদেরকে বলবো ঘুমিয়ে পড়ো, আপনি নিজের পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য আপনি যাবেন, তো আমি আপনাকে যেতে দিব। আমরা এদিকে ঘুমিয়ে পড়ব, আপনি সবাইকে নিয়ে এই স্থান থেকে আপনি চলে যাবেন। এতটুকু আমি আপনার জন্য করতে পারি। আমি পরে ইবনে জিয়াদকে বলে দিব কি উনারা চলে গিয়েছেন, আমি উনাদেরকে ধরতে পারিনি, আমি কিছু না কিছু ইবনে জিয়াদকে বলে দিব। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারকে নিয়ে এক জায়গায় বসে পড়লেন। যখন সন্ধ্যা হলো, ইবনে জিয়াদের লোকেরা যখন ঘুমিয়ে পড়ল, ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বেরিয়ে পড়লেন। রাস্তা জানতেন না, সারা রাত হাঁটলেন ছোট ছোট বাচ্চাকে নিয়ে, নিজের বোন জাইনাবকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে, ছেলেকে নিয়ে হাঁটছেন, সারা রাত হাঁটলেন। এমন এক স্থানে পৌঁছলেন, তো ওই স্থান একটু ব্যতিক্রম মনে হচ্ছিল। তিনি জিজ্ঞেস করলেন, এটা কোন স্থান? তো কেউ বলল, হুজুর এটা কারবালা। এ কথা শুনে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন, কান্না করতে লাগলেন। উনার ছেলে আলী আকবর জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা আপনি কান্না কেন করছেন, কি হয়েছে? তো তিনি বললেন, আমরা এখান থেকে বের হতে পারবো না, এটাই হচ্ছে কারবালা, আর এখানেই আমার রক্ত ঝরবে। তো আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা এ কি বলছেন আপনি? তো তিনি বললেন, হ্যাঁ, আমার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে যাওয়ার পথে আমার বড় ভাই হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর আমিও সঙ্গে ছিলাম। আমার বাবা হযরতে আলী ইমামে হাসানের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে বললেন কি আমি স্বপ্ন দেখলাম, আমার হুসাইনকে এই জায়গাতে নির্মমভাবে শহীদ করা হচ্ছে, তার রক্ত ঝরানো হচ্ছে, তাকে পিপাসা অবস্থায় রাখা হয়েছে। এই স্বপ্নের কথা বলে ইমামে আলী মাকাম বললেন, হে হুসাইন, যখন এমন কঠিন সময় তোমার উপরে আসবে তখন তুমি কি করবে? ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা জান, আমি সে সময় সবর করব, ধৈর্য ধারণ করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে অফুরন্ত অগণিত সওয়াব এবং মর্যাদা শান দান করে। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম হযরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ছেলে, এটাই আমার শাহাদাতের স্থান, আর এখানে জুলুম ও অত্যাচারের পাহাড় আমাদের উপরে ভেঙে পড়বে। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাড়লেন। প্রিয় ইসলামী ভাইরা, ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে অবস্থান করলেন। যখন রাত ঘনিয়ে আসলো তখন ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একত্রিত করে বললেন, দেখো, যখন আমাদের উপরে অত্যাচার হবে আর আমাকে যখন শহীদ করা হবে তো সবাই ধৈর্য ধারণ করবে, কেউ কান্নাকাটি করবে না, নিজের আওয়াজকে উচ্চ করবে না, নিজের চুলগুলো এভাবে টানা হিচড়া করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার অপেক্ষায় থাকবে আর আল্লাহর উপরেই ভরসা করবে। তোমরা কেউ কান্নাকাটি করবে না আর ধৈর্য কখনো হাতছাড়া হতে দিবে না। এভাবে ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবর্গকে তালকিন করছেন, আদেশ করছেন, বুঝাচ্ছেন। দেখুন, এই কথাটা শুনতে তো খুব হালকা লাগছে, কিন্তু আসলেই এই কথার মধ্যে অনেক ওজন রয়েছে। আজ সামান্য যখন আমাদের উপরে বিপদ আসে তো আমরা চিৎকার করে উঠি, হায় হুতাশ করতে শুরু করে দিই, কিন্তু এমন কঠিন সময়েও ইমামে আলী মাকাম এবং তার পরিবর্গগণ সবর করছেন। সবর কাকে বলে? যদি সবর শিখতে হয়, জানতে হয়
তবে যেন কারবালার ঘটনা শুনে মানুষ সবর শিখে নেয় কি সবর কাকে বলে। আজ সবর বলতে আমাদের কাছে নেই, একটুতে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি সবর শিখতে হয় তাহলে কারবালার ঘটনা থেকে যাতে শিক্ষা অর্জন করে এবং সবর কাকে বলে সেখান থেকে জেনে নেয়। আজ আমরা একটু একটু কথাতে ধৈর্য হারিয়ে ফেলি, আমরা সবর করতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন কি আল্লাহ ধৈর্যকারীদের সাথে রয়েছে। এখন ধৈর্য কাকে বলে? তো ইমামে আলী মাকাম ধৈর্য ধারণ করে উম্মতে মুহাম্মাদীকে শিখিয়ে দিয়েছে, যতই কষ্ট আসুক না কেন, দেখো ঠিক এইভাবে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, যা আল্লাহ কোরআনে পাকের মধ্যে আদেশ করেছে কি আমি ধৈর্যকারীদের সাথে রয়েছি, যারা ধৈর্য ধারণ করেছে আমি তাদের সাথে রয়েছি। তো আমরা তো জানতাম না কি কোন কোন বিষয়ে কোন কোন সময় ধৈর্য ধারণ করতে হবে। তো ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিলেন কি এইভাবে ধৈর্য ধারণ করতে হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন যখন আমরা দুনিয়াতে এসেছি তো বিপদ তো আসবেই, কষ্ট তো আসবেই, কারো জন্ম হবে, কারো মৃত্যু হবে, কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। তো এই সব ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সবর করতে হবে। আর যে সবর করবে আল্লাহ তাআলা তাকে অফুরন্ত সওয়াব দান করবে। প্রিয় ইসলামী ভাইরা, তো ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবর্গদেরকে তালকিন করলেন, আদেশ করলেন তারা যাতে সর্বক্ষেত্রে সবর করে। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে অবস্থান করলেন। ইবনে জিয়াদ এক কাসিদকে পাঠালো, যে সংবাদ নিয়ে যায় তাকে পাঠালো একটা চিঠি দিয়ে। তার মধ্যে লেখা ছিল যে হুসাইন, তুমি ইয়াজিদের বায়াত গ্রহণ করো, আর না হলে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। দেখুন আমাদের সমাজে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মিসকনসেপ্ট রয়েছে। সেটা কি রয়েছে কি ইমামে আলী মাকাম যুদ্ধের জন্য গিয়েছিলেন। আমরা এই এপিসোডে বা পূর্বের এপিসোডে আমরা জেনেছি কি ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য যাননি। কুফাবাসীরা চিঠি লিখেছিল, প্রায় 150-এরও বেশি চিঠি লিখেছিল কি আপনি আসুন, আমরা আপনার বয়াত গ্রহণ করব, আপনার অনুসরণ করব, আপনি আমাদেরকে পথ দেখাবেন, আপনি আমাদেরকে ইয়াজিদের জুলুম থেকে বাঁচাবেন, আপনি আসুন। তো এভাবে করে বারবার চিঠি লিখেছিল। সেই কারণে ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হচ্ছিলেন, যাতে করে তারা কিয়ামতের দিনে বলতে না পারে। ইমামে আলী মাকাম এই জন্য গিয়েছিলেন যাতে তারা বলতে না পারে কি ইমামে হুসাইনকে তো আমরা চিঠি লিখেছিলাম, ইমাম হুসাইনকে তো আমরা ডেকেছিলাম, কিন্তু ইমাম হুসেন আসেনি আর আমাদেরকে পথ দেখায়নি। তো এই জন্য ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে যাচ্ছিলেন। কেন? তাদেরকে পথ দেখাতে, তাদেরকে শরীয়ত সম্পর্কে অবগত করার জন্য, তাদেরকে দিন শিখানোর জন্য তাদের দাওয়াতে তিনি গিয়েছিলেন। তিনি তো যুদ্ধ করতে যাননি। এরপরে ইমামে আলী মাকামকে কারবালার ময়দানে এভাবে রাখা হলো কি পানিও দেওয়া হলো না, এ বিষয়ে আমরা আরও শুনবো। তো প্রিয় ইসলামী ভাইরা, ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে যাচ্ছিলেন দাওয়াত পেয়ে। তারা ডেকেছিল বিধায় তিনি গিয়েছিলেন, যুদ্ধের জন্য যাননি। তো ইবনে জিয়াদ চিঠি লিখলো কি আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করুন, না হলে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ইমামে আলী মাকাম চিঠি ফেলে দিলেন আর কাসিদকে যে সংবাদ নিয়ে এসেছিল তাকে বললেন এর উত্তর আমার কাছে নেই, যাও ইবনে জিয়াদকে গিয়ে বলে দাও যে হুসেনের কাছে কোনো উত্তর নেই, সে যুদ্ধ করার জন্য আসেনি। ইবনে জিয়াদ এ কথা যখন জানতে পারল তখন ইবনে সাদকে বলল, হে সাদ, আমি জানি তোমার অনেক দিনকার আশা রয়েছে, এটা লালসা রয়েছে कि তুমি গভর্নর হবে। তো শুনো, তুমি হুসাইনকে বাধ্য করো
সে যাতে ইয়াজিদের ব্যাত গ্রহণ করে, সে যেন ইয়াজিদের ব্যাত গ্রহণ করে, আর যদি ব্যাত না গ্রহণ করে তাহলে তার মাথা কেটে আমার কাছে নিয়ে এসো। আস্তাগফিরুল্লাহ। ইবনে সাদ শিমরকে নিয়ে কারবালার ময়দানে পৌঁছলো আর শিমরকে খবর দিল যে ফুরাতে পাহারা বসিয়ে দাও যাতে হুসেন আর হুসেনের সঙ্গী সাথীরা কেউ পানি না নিতে পারে। তাই করলো। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রুফাকাদেরকে সেখান থেকে যেতে বলল কি আপনারা ফুরাত থেকে দূরে সরে যান, আপনাদেরকে এখান থেকে পানি নিতে দেওয়া হবে না। তো আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা কি বলছো? সবাই পানি নিতে পারবে, সকলের হক রয়েছে, আর আমাদের হক নেই? উট পানি পান করবে, ঘোড়া পানি পান করবে, গাধা খচ্চর যা পশু পাখি আছে সবাই পানি পান করবে, সবাই নিতে পারবে, আমি নিতে পারবো না, আমরা পারবো না, তা হয় না, আমরা এই কথা মানি না। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইজান বাদ দেন, আমরা ঝগড়া করতে এখানে আসিনি, আমরা এখানে বাহাস করতে আসিনি, আমরা এখানে লড়তে আসিনি, তারা নিতে দিচ্ছে না, বাদ দেন, চলুন আমরা সেখান থেকে সরে যাই। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে সরে গেলেন। দেখলেন এত অত্যাচার করা হচ্ছে, এত জুলুম করা হচ্ছে, পানি বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উফ পর্যন্ত করলেন না, বদলা নিচ্ছেন না, প্রতিবাদ করছেন না। কেননা ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই শিক্ষা অর্জন করেছিলেন তার নানা জান রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার বাবা জান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা অর্জন করেছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, 61 হিজরি 10ই মুহররম কাফলার তাবু সংরক্ষণের জন্য, প্রিয় ইসলামী ভাইরা, 7ই মুহররম থেকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। 61 হিজরি 10ই মুহররম ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাফলার এবং তাবুকে, যেখানে তাবু গাড়া হয়েছিল সেটাকে সংরক্ষণ করার জন্য তিনি খন্দক করেছিলেন, মানে গর্ত করেছিলেন, আর সেখানে আগুন জ্বালিয়ে দিলেন যাতে করে কোনো দুশমন আসতে না পারে। এক ইয়েজিদি এই দৃশ্য দেখে বলতে লাগলো, হে হুসাইন, জাহান্নামের আগুনে যাওয়ার পূর্বে দুনিয়াতেই আগুন জ্বালিয়ে ফেললে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বড় কথা সে বলে ফেললো। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মিথ্যুক, তুমি কি মনে করো কি আমি জাহান্নামে যাব? আল্লাহ তাআলা তোমার উপরে নালত করুক। আর ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দোয়া করলেন, হে আল্লাহ, এই বেবাক এই ইয়েজিদিকে তুমি জাহান্নামের আগুনে দেওয়ার পূর্বে দুনিয়ার আগুনে তাকে নিক্ষেপ করে দাও। দোয়া এখন করছিলেনই কি হঠাৎ করে সে যে ঘোড়ার উপরে বসেছিল সে ঘোড়া চমকে উঠল আর লাফ দিয়ে উঠল, সে মাটিতে পড়ে গেল, তার পা ঘোড়ার পা দানিতে রেকাবে ফেসে গেল, আর ঘোড়া তাকে হেঁচড়াতে হেঁচড়াতে ওই আগুনের কুণ্ডের মধ্যে ঘোড়া ফেলে দিল, আর সে দেখতে দেখতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন কি মওলা, এই বেবাক জালিমকে জাহান্নামে দেওয়ার আগে তুমি দুনিয়ার আগুনের মজা তাকে দেখিয়ে দিয়েছো। এমন কারামত দেখার পরেও ইয়েজিদিরা শান্ত হয়নি, এটাকে নিছক একটা ঘটনা মনে করলো, এ থেকে শিক্ষা অর্জন করলো না। দেখুন ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, মানে যা দোয়া করতেন তা কবুল হয়ে যেত। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি হুসাইন
আমার থেকে আর আমি হুসাইন থেকে। এরপর আল্লাহ নবী বললেন, হে আল্লাহ, আমি হুসাইনকে ভালোবাসি, তুমি হুসাইনকে ভালোবাসো। আমি হুসাইনকে দোস্ত করেছি, তুমি তাকে দোস্ত রাখো। আর যে হুসাইনকে দোস্ত রাখবে, আল্লাহ তুমিও তাকে দোস্ত বানাও। প্রিয় ইসলামী ভাইরা, এই শান, এই মান, এই মর্যাদা ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। অনেকেরই চোখ থাকতে বাস্তবকে দেখতে পারে না, অনেকেরই কান থাকতে বাস্তব শুনতে পারে না। তাই হয়েছে ইয়েজিদের, আর তাই হয়েছে ইবনে জিয়াদের, তাই হচ্ছে ইবনে সাদের, আর তাই হয়েছে শিমারের। তারা জানতো কি ইনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, জানতো কি ইনি আহলে বাইতের পরিবারের মধ্যে থেকে, ইনাদের শান মর্যাদা সম্পর্কে জানতো। তারপরেও তারা অন্ধ ছিল, দুনিয়ার লোভে, রাজত্ব পাওয়ার লোভে তারা অন্ধ হয়ে গিয়েছিল। আর আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছে না কি আমি তার চোখে মোহর লাগিয়ে দিই, সে দেখেও দেখতে পারে না, তার কানে মোহর লাগিয়ে দিই, সে শুনেও শুনতে পারে না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনছিলাম ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সম্পর্কে, হুসাইনি কাফলার সম্পর্কে। আমরা আরও কিছু জানার চেষ্টা করব, এরপরে কি হলো এ সম্পর্কেও আমরা জানব আগামী পর্বে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি কাফেলা, আর ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা পর্যন্ত কি হয়েছে তার সম্পর্কে আমরা জানলাম। আরও আমরা জানার চেষ্টা করব কি এর পরে কি হয়েছে। তো এই বিষয়ে আমরা জানব আগামী পর্বে। আগামী পর্ব দেখার অনুরোধ রইল। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।